অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইরা বলে সূর্যকে, আমি আপনাকে হেল্প করে দেবো, এক্সামে কি রকম কোশ্চেন আসবে, কিভাবে আমরা অ্যান্সার দেব। তখন দীপা বলে, কোনো দরকার নেই, সে ডিসকাশন আমরা করে নিতে পারবো। তখন ইরা বলে, তোমার থার্ড লিস্টে তোমার নাম এসেছিল, তুমি কি করে জানবে এসব ব্যাপারে? আমি তো কিছু ভুল বলিনি দীপা। তখন সূর্য বলে, আমি আমারটা দেখে নেব দীপা, তোমাকে এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে। এটা তো সত্য বলছে, এটা থার্ড লিস্টে নাম উঠেছে তোমার, এরকম ভাবে চলতে পারবে না, আমি আমারটা ফোকাস করে নেব, ওকে। তারপর লাবণ্য বলে প্রিন্সিপালকে, এই যে আকাশি সালোয়ার পরে দাঁড়িয়েছিল মেয়েটা, তার নাম দীপা, খুব ভালো মেয়ে, ডাক্তারের বিদ্যাকে খুব সম্মান করে পুজো করে, সেই একটুকু বড় ডাক্তার হতে পারে, এতটুকু সাহায্য করে দেবেন, খুব পরিশ্রমী মেয়ে। তারপর ইরা সূর্যকে বলে, আমার একটা কেবিন আছে, আপনি ওখানে যাবেন, তাহলে আমি আপনাকে হেল্প করে দিব, প্রপার গাইডস করে দিতে পারবো। তারপর সূর্য ইরাকে বলল, আপনি প্রপার গাইড করে দিতে পারলে আমার খুব সুবিধা হয়, ওই ছেলেটা কি না বললো, তাকে উচিত শিক্ষা দিতে হবে, সময় নষ্ট না করে আপনি চলুন। তখন দীপা এসে বলে, দাঁড়ান, আপনি যাবেন না? তখন সূর্য বলে, যাব না মানে? তখন দীপা বলে, যাবেন না তো যাবেন না, প্লিজ। আপনি কেন বুঝছেন না? ঋত্বিক নামের ছেলেটা বলবে ম্যামের কাছে হেল্প নিয়ে করেছে আর জেতার চেষ্টা করেছে, আপনি কি সেটা চান? যদি চান তাহলে যান, আমি আপনাকে বারণ করব না। তখন সূর্য বলে, না, ফার্স্ট করেছি, যা করেছি নিজে থেকে করেছি। তখন দীপা বলে, তাহলে ম্যামের হেল্প লাগবে না। তখন সূর্য ইরাকে বলে, সরি ম্যাম, আমি আপনার হেল্প নিতে পারবো না। তারপর দীপা বাড়িতে এসে তখন দীপার বাবা বলে, আমি জানতাম তুই চান্স পাবি। তখন জয় বলে, আমিও চান্স পেয়েছি। তখন উর্মি ঠেলে ফেলে দেয় জয়কে। তখন বাবা বলে, কি হলো? তখন জয় বলে, গুঁতো খেলাম। তারপর দীপা বলল বাবাকে, আমি ডাক্তারবাবুর মতন ডাক্তার হব। তারপর তার বাবা বলল, তুই নিজের জন্য ভেবেছিস, খুব ভালো লাগলো। তারপর দীপা বলল উর্মিকে, আমার জন্য তোদেরকে কষ্ট করতে হবে না, কাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। তারপর দীপা আর সূর্য কলেজে যায়। তখন ঋত্বিক বলে, এসো সিনিয়র সিটিজেন, আমাদের সামনে পড়বে না পড়াবে, এটা বলে হাসতে থাকে। তখন সূর্য বলে, মানে কি এসবের? দীপা বলে, এদেরকে ছেড়ে দাও। তখন সূর্য বলে, এদেরকে মজা দেখাতেই হবে। তারপর ঋত্বিক বলে, দেখাও স্যার। তারপর সূর্য কিছুক্ষণ পর শান্ত হয়ে টেবিলে বসতে যায়। তখন ঋত্বিক ঠেলে ফেলে দেয় সূর্যকে। তারপর দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপর আবার দীপা পাল্টে জবাব দেয় ঋত্বিককে, বসতে গেলে টেবিলটা সরিয়ে দেয় আর সবাই হাসতে লাগে আর ঋত্বিক পড়ে যায়।